এই ইমামে বাইহাকী তার কিতাব শুআবুল ঈমান এবং ফাযাইলুল আওকাতে একটি হাদিস উল্লেখ করেছেন। وعن سلمان الفارسي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب يوم ليلة من صام ذلك اليوم وقام تلك الليل كان كمن صام من الدهر 100 سنة سبحان الله। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ মুরানি করেছেন, হেমার উম্মত শুনো, রজব মাসে এমন একটা দিন, এমন একটা রাত রয়েছে, মান সামা যালিকাল ইয়াওম, ওই দিনে যদি কেউ রোজা রাখে, ওয়া কামাতিল কাল্লাইল, এবং সেই রাতে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, খানা কামান সামা মিনাদ দাহরি মিয়াদান সানাতিন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1 বছর রোজা রাখলে যতগুলো সওয়াব দান করবে, ওই রজব মাসে এমন একটা রাত এবং দিন রয়েছে, যেই দিনে রোজা রাখলে, যেই রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর সওয়াব দান করবেন। তো দিনটা কখন? আল্লাহ বলেন ওয়া সালাসুন বাকিনা মিন রজব, সেই দিনটা হলো রজব মাস শেষ হওয়ার 3 দিন বাকি থাকে। সুবহানাল্লাহ। সাধারণত মাস হয় কয় দিনে? 30 দিনে। আল্লাহ নবী বলতেছে মাঝে মাঝে 30 দিন হয়, নয়তো বা মাস হয় কয় দিনে? 30 দিনে। আল্লাহ নবী বলতেছে এই রজব মাস শেষ হওয়ার সালাসুন বাকিনা মিন রজব, রজব মাস শেষ হওয়ার 3 দিন বাকি থাকে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল মেরাজ মুস্তাফা রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত হলো মেরাজের রাত। সুবহানাল্লাহ। তার মানে আজকের রাত যেটা আমাদের কাছে আসছে, আরবি তারিখ শুরু হয় রাত থেকে, আরবি তারিখ শুরু হয় কোথা থেকে? রাত থেকে। সেজন্য মেরাজের রাত হলো আজকের রাত। আজকের রাতে যদি কেউ রোজা রাখে, অনেক মা বোনরা, অনেক বাচ্চা যারা, অনেক ভাই ব্রাদাররা 3টা 10টা পর্যন্ত রেখেছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যাদের শরীর সুস্থ রয়েছে, আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন, জিনাদেরকে তৌফিক দিয়েছেন, এনারা 3টা 5টা 7টা রোজা রেখেছেন। আল্লাহ সকলের রোজাকে কবুল করুক, আমিন। এবং আমাদের সবাইকে আজকে রাতে ইবাদত বন্দেগি করে সাহারীকে পরের দিন রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক, আমিন।